রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর তার প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে আগমন উপলক্ষে আমরা বাগবাড়িবাসী, গাবতলীবাসী, বগুড়াবাসী আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমরা সবাই খুশি। বাগবাড়ির পক্ষ থেকে, নসিপুরের পক্ষ থেকে তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা, আন্তরিক তাকে ধন্যবাদ জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই এবং বিএনপির নেতৃবৃন্দকে, দেশবাসীকে, তারেক ভাইকে বাগবাড়ির পক্ষ থেকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার একটি মানুষের কথা মনে হয়েছে, মরহুমা বেগম খালেদার মৃত্যুতে আমরা গভীর শোকাত। তার বিদ্রোহের আত্মার মাগফিরাত কামনা করি। তাকে আমরা গভীর শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা বেগম খালেদার জন্য, শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাকে যেন জান্নাতবাসী করেন। তারা কোনো ভুল ত্রুটি করলে তাদের সমস্ত জিন্দাগি গুনাহ মাফ করে দিন, তাদের কবরকে ফুলের জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সবাই বলুন আমিন। আমার ভাবতে কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমরা শুধু বেগম জিয়াকে হারাই নাই, আমরা হারাইছি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। আমরা হারাইছি দীর্ঘ ১৭ বছর ধরে আমরা হারাইছি ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আবু সাইদ ভাইকে, মুগ্ধ ভাইকে, ছাত্র জনতাকে, বিপ্লবী জনতাকে, আরও অনেকে। আমরা হারাইছি ১৮ কোটি মানুষের গণতন্ত্রের প্রতীক, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, দেশমাতা চেয়ারপারসন, আপসীর নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম নারী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সে গণতন্ত্র আমরা হারাইছি দীর্ঘ ১৭ বছর ধরে। সেই গণতন্ত্র আমরা ফিরে পাবো কি পাবো না আমরা বিশ্বাস করতে পারছি না। খালেদা জিয়া, আপনি অমর হয়ে থাকুন ১৮ কোটি মানুষের হৃদয়ে। আমরা আপনাকে ভুলব না। আপনি এদেশের মাটি ও মানুষের কাছে চিরজীবন স্মরণ বরণ হয়ে থাকবেন। ইতিহাসের পাতায় লেখা থাকবে দেশমাতা চেয়ারপারসন, আপসীর নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, আপনি যে দিক নির্দেশনা দিয়েছেন, সে দিক নির্দেশনা অনুযায়ী আগামী বাংলাদেশ সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। সে রাষ্ট্রের মহানায়ক হবেন আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, সারা বাংলাদেশের নেতা, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তাকে আগামী ১২ তারিখে বগুড়াবাসীর পক্ষ থেকে, সারা বাংলাদেশ থেকে তাকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হবে। সেই রাষ্ট্রের মহানায়ক হবেন ১২ তারিখে জনাব তারেক রহমান। আমি তারেক ভাইকে বলতে চাই, আপনার বাবা ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। এজন্য বলা হয় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া। তিনি এদেশের জন্য, মানুষের জন্য জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাকে আমরা কোনো দিন ভুলব না। তিনি ছিলেন অনেক সম্মানী ব্যক্তি। আপনার দেশমাতা চেয়ারপারসন, আপসীর নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বারবার ৩বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এদেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি জীবনে অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেনি। এই জন্য বলা হয় দেশমাতা চেয়ারপারসন, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমি তারেক ভাইকে বলতে চাই, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধরে রেখে, দেশমাতা চেয়ারপারসন, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধরে রেখে আগামী বাংলাদেশ সরকার, গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। সেই রাষ্ট্রের মহানায়ক হবেন আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশ নেতা, বগুড়ার সন্তান, বাগবাড়ির সন্তান জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আগামী ১২ তারিখে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আমি তারেক ভাইকে বলতে চাই, আপনার হাতকে আরও শক্তিশালী করুন।
যেন এই দেশে আর কোনো ঘুষ দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি যেন বাংলার মাটিতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেশের মাটি ও মানুষ আপনার ঠিকানা, আপনার বাইরে কোনো ঠিকানা নাই। আপনার বাইরে বন্ধু আছে, পূর্ব নেই। এই দেশের মাটি ও জনগণ আপনার পরিবার। এই দেশের মানুষ, জনগণ, মাটি আপনার আমার সবার সম্পদ। তাই আগামীর বাংলাদেশ বাঁচাতে হলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই বাংলার মাটিতে তাকে ঘোষণা করা হবে। শহীদ জিয়ার অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।